আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ঈদ মোবারক। সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের মোটামুটি কয়েকটি বিভাগ ও জেলায় অনেক বছর ধরে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উদযাপন করেছেন। বাংলাদেশের মুসলমানেরা কেন সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করেছেন এই বিষয়টা আমি সবার কাছে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবো। কেউ ভিডিওটা স্কিপ অথবা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশের যে সমস্ত মুসলমানরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা বা ঈদ পালন করে তাদের কাছে জানা গেছে, তারা বলেছেন পৃথিবী হচ্ছে একটি গোলাকার, পৃথিবীতে চন্দ্র একটি, সূর্য একটি। পৃথিবীতে আল কোরআন একদিনে নাজিল হয়েছে। তারা আরও বলেছেন লাইলাতুল কদর, শবে বরাত ও শুক্রবার একদিনেই পালন করা হয়ে থাকে। দিন নির্ধারণ করা হয় চন্দ্রের সাথে এবং রাত নির্ধারণ করা হয় সূর্যের সাথে। অস্বীকার করতেছি, বিজ্ঞানকেও অস্বীকার করতেছি। আজকে যদি আপনারা পাশাপাশি দেখবেন, আর যার বাড়ি যদি হিন্দু ভাই যদি থাকে পাশাপাশি, আজকে যা জিজ্ঞেস করবেন তাদেরকে আজকে তাদের কত তারিখ। কালকে আমরা মিডিয়াতে দেখেছি, আমরা গতকাল আমরা সৌদিতে ঈদ উল আজহা পালন হয়েছে। তারা আরও বলেছেন সৌদি আরবের সাথে বাংলাদেশের সময় 2 থেকে 2.5 ঘন্টা ডিফারেন্স মাত্র। সিয়াম একটা ফরজ ইবাদত। যেই দিন সিয়াম ওরা চাঁদ দেখতেছে, আমরা পরের দিন সিয়াম রাখতেছি, তাহলে একটি ফরজ সিয়াম আমরা পাইতেছি না। এরপরে বিষয় হলো যে শেষের যে সিয়ামটা হলো, যেদিন আমরা মিডিয়ার মাধ্যমে জানতেছি সেটা হলো ঈদের দিন, এবং সেদিন আমরা সিয়াম আছি, এটা হলো হারাম। তাহলে যেদিন সৌদি আরবে চন্দ্র ওঠে বাংলাদেশের সবাই জানতে পারি, তাহলে আমরা সবাই কেন সৌদি আরবের সাথে রোজা বা ঈদ পালন না করে 24 ঘন্টা পরে আমরা রোজা বা ঈদ পালন করব? এই বিষয়টি তারা ব্যক্ত করেছেন। যে শাসক কোরআন সুন্নাহ আইন মানবে, যে শাসক কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার আইন মানতে হবে। যে শাসক কোরআন সুন্নাহ মানবে না, বরং কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবে, তার আইন কখনো মানা যাবে না, তার আনুগত্য করা যাবে না। যে আমার ভিডিওটা দেখেছেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনার ভালো একটি মন্তব্য রেখে যাবেন। আমার কথায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।